রেহান রুমে এসে শুয়ে পড়ে। আঁচল ডিনার রেডি করে রেহানকে ডাকছে, কিন্তু রেহানের কোনো সাড়া নেই। আঁচল রেগে রুমে এসে দেখে রেহান শুয়ে আছে। আঁচল বুঝতে পারে রেহান বোধহয় একটু বেশি হার্ট হয়েছে। শুয়ে পড়লেন যে, খেতে আসুন। কি হলো, উঠুন। রেহানের কোনো সাড়া না পেয়ে আঁচল আরও রেগে যায়। আঁচল রেহানকে টেনে উঠে বসানোর চেষ্টা করে, কিন্তু বেচারি ব্যর্থ হলো। কেননা রেহানের মতো বডি বিল্ডারের কাছে আঁচলের কাঠির মতো শরীরখানা কিছুই না। আঁচলের চেষ্টা দেখে রেহান হেসে দেয়, কিন্তু হাসিটা আঁচলকে বুঝতে দেয়নি। রেহান উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে, আমি খাবো না, তুমি বরং খেয়ে নাও। ওই সময়ের জন্য সরি, এবার তো চলুন। শুধু সরি? তো কি? আরো কিছু চাই? কি? আঙুল দিয়ে নিজের ঠোঁট ইশারা করে দেখায়। পারবো না। আমিও খাবো না, যদিও খুব খিদে পেয়েছিল। আঁচল অসহায়ভাবে রেহানের দিকে তাকায়। রেহান ভুরু নাচিয়ে আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসে। আঁচল রেহানের পাশে বসে দুহাত রেহানের মাথার কাছে এনে রেহানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর চেপে ধরে। এবার হয়েছে, চলুন। বাবা, আমার বউটা দেখি আমার থেকে বেশি রোমান্টিক। আঁচল রেহানের কথায় লজ্জা পেয়ে চলে যায়। রেহানও আসে। দুজনে খাওয়া শেষ হলেই ঘুমাতে চলে যায়। আঁচল পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান টেনে আঁচলকে নিজের কাছে আনে। আপনি ঘুমান, সকালে কি ডাকাতে হবে? 9টায় অফিস। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলকে বুকে এনে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের আগেই রেহানের ঘুম ভেঙে যায়। রেহান আঁচলের কপালে চুমু দেয়। আঁচল নড়ে চড়ে উঠতেই রেহান ঘুমের ভান ধরে। আঁচল তাকিয়ে দেখে 7টা বাজে। রেহানের দিকে এক পলক তাকিয়ে আঁচল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। আঁচল ব্রেকফাস্ট রেডি করে রেহানকে ডাকতে এসে দেখে রেহান ভেজা শরীরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আঁচলকে দেখা মাত্রই রেহান মুচকি হাসে। রেডি হয়ে আসুন। আসছি। আঁচল চলে গেলে রেহান রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। আমাকে খাইয়ে দাও। আঁচল কিছু না বলে রেহানকে খাইয়ে দেয়। এবার খুশি তো? নিজের টাকায় বউকে খাওয়াবো। এখনো তো জাননি, এত এত কথা বলছেন। যাচ্ছি তো। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দেয়। আসি বেবি, আমায় মিস করলে ফোন করো, সাথে সাথে চলে আসবো। করবো না মিস। নাকি দেখাই যাবে বউ। রেহান চলে যেতেই আঁচল দরজা লক করে নিজের রুমে চলে আসে। এসে টিভি দেখা শুরু করে, কিন্তু কিছুক্ষণ কাটার পরই বেচারি বোরিং লাগছে। এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি? আঁচল বারবার ঘড়ি দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে রেহানকে ফোন করবে। কিছুক্ষণ পর রেহান নিজেই ফোন করে। হ্যাঁ বলুন। মিস করছো আমায়? বাপরে, এই ডেভিলটা বুঝলো কেমনে? না, মিস করতে যাবো কেন, আজীব। জানি তো মিস করবেই। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা। রেহানের কথায় আঁচল শুধু আচ্ছা বললেও বেচারি মনে মনে খুবই খুশি হয়। আঁচল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে। কিছুক্ষণ পর বেল বাজতেই আঁচল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলে তো পুরোই অবাক। রেহান হাতে অনেকগুলো আইসক্রিম চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি বউ, হা করে তাকিয়ে আছো যে, নিবে না? আঁচল মুচকি হেসে রেহানের কাছ থেকে চকলেট আর আইসক্রিমগুলো নেয়। বিকেলে আঁচল কোথাও যাবে করতে? তোমার কিছু লাগবে? না, কিছুই লাগবে না। তাহলে চলো কোথাও ঘুরে আসি। একেবারে রাতে ডিনার করে ফিরবো। আচ্ছা। ওকে, রেডি হয়ে এসো। আঁচল রেডি হয়ে চলে যায়। রেহানও রেডি হয়ে নেয়। আঁচল রেডি হয়ে আসতেই রেহান আঁচলকে দেখে হা হয়ে যায়। আর বেশি অবাক হয়ে আঁচল রেহানের সাথে মিলে রেখে ড্রেস পরেছে। বেশি সাজতে হবে না, নর্মাল সাজবা, বুঝছো? আঁচল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল, সাথে নর্মাল জুয়েলারি। তাতে আঁচলকে দেখতে মাশাআল্লাহ বলতেই হবে। রিক্সা করে ঘুরলে কেমন হয়? মন্দ না। রেহান আঁচলকে নিয়ে রিকশায় উঠে। এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবা, তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো।
এই জন্যই রিকশায় করে ঘুরতে চেয়েছেন তাই না? রেহান মুচকি এসে আঁচলের কোমর জড়িয়ে ধরে বসে। অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করে শপিংয়ে যায়। শপিং মলে আসলেন কেন? কিছু কেনাকাটা করতে। কই, বাসায় তো বলেননি। আরে বেশি কিছু না, জাস্ট তোমার কয়েকটা শাড়ি। আমার শাড়ি তো আছেই, আর কিনতে হবে না, চলুন এখান থেকে। রেহান রাগী চোখে আঁচলের দিকে তাকায়। আঁচল রেহানের চাহনি দেখে ভয়ে চুপ মেরে যায়। রেহান আঁচলকে নিয়ে একটা শপে ঢুকে হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয়, আঁচল। আঁচল রেহান দুজনেই পেছন ফিরে তাকায়। আঁচল মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আচমকায় আঁচলের মুখ থেকে বেরিয়ে আসে। জিসান, আঁচলের মুখে জিসান নামটা শুনেই রেহান চমকে যায়। তার মানে সামনে থাকা লোকটা জিসান। রেহান এক হাতে আঁচলের কোমর ধরে জিসানের দিকে এগোতে থাকে। বাহ, বিয়ে করে নিয়েছো, কতদিন হলো? আঁচল কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। হেই ব্রো, আমি রেহান, আঁচলের হাজবেন্ড। তুমি জিসান? জি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, জানো তো, স্পেশালি একটা কথা বলার জন্য। কি কথা? থ্যাঙ্কস। কেন? আঁচলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কত বড় উপকার করেছো নিজেও জানো না। তোমার জন্য আঁচলকে পেলাম, না হলে হয়তো খাঁটি হিরে হারিয়ে ফেলতাম। জিসান রেহানের কথা শুনে অবাক হয়ে যায়। আঁচল আপনাকে আমার সম্পর্কে বলেছে? আঁচল বলেনি, তবে বিয়ের আগে আঁচলের মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি বলেছে। আর বিয়ের পর অবশ্য আঁচল অনেকবারই তোমার নাম নিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার নামটা ও ভুলে গেছে। কি আঁচল, তাই তো? আঁচল এতক্ষণ রেহানের কথা শুনছিল। আঁচল কিছু না বুঝেই বলে দেয়, হ্যাঁ। দেখলে তো, এই না হলে আমার বউ পুরনো সব কথাই ভুলে গেছে। জানো, ও আমাকে অনেক ভালোবাসে। মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের, এর মাঝে এতটা ভালোবেসে ফেলেছে কি বলবো আর। আজ অফিসে গিয়েছিলাম, কিছুক্ষণ পরই ফোন দিয়ে বলে বাসায় চলে আসো। আঁচল রেহানের কথা শুনে হা হয়ে যায়। কি বলে, এত মিথ্যে কথা? বাই দ্য ওয়ে, উনি কে? তোমার মিসেস? আঁচল এতক্ষণ জিসানকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরও একজন আছে তার দিকে খেয়ালই করেনি। রেহানের মুখে শুনে আঁচল তাকিয়ে দেখে জিসানের সাথে একটা মেয়ে। দেখতে অতটাও সুন্দরী না যতটা আঁচল। হ্যাঁ, সায়নী। কেমন আছো ভাবি? এমন একখান বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আঁচলের কথা শুনে জিসান অনেকটা জেলাস ফিল করছে। আর রেহান বেচারা তো শেষ, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো, এটা জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল না তো? আচ্ছা জিসান ভাইয়া, সায়নী ভাবি ভালো থাকবেন কেমন? আল্লাহ হাফেজ। জিসানের তো এবার রাগ উঠে যায়। চেয়েছিল আঁচলকে ছ্যাঁকা দিয়ে সারা জীবন কাঁদাবে, এখন তো আঁচল ওই উল্টো জিসানকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিল। আঁচল রেহানের হাত ধরে টেনে নিয়ে আসে। রেহান আঁচলের কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি হলো বলো তো, এমন বিহেভ করলে যে? ইচ্ছে হয়েছে তাই? আপনার কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? রেহান আঁচলের জন্য কিছু শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে আসে। তারপর দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফেরে। 5 দিন পর আঁচল কিচেনে রান্না করছে আর রেহান আঁচলকে সাহায্য করছে। শুধু সাহায্য বললে ভুল হবে, সাথে জ্বালিয়ে মারছে। হঠাৎ বেল বাজতেই আঁচল বলে, দাঁড়ান, আমি দেখে আসি। আমি থাকতে আমার বউটার কষ্ট করা লাগবে না। রেহান গিয়ে দরজা খুলে দেখে রেহানের মা, বাবা আর রিমি। মা বাবা, তোমরা চলে আসলে যে? আমাকে তো বলনি আজ আসবে। বলতাম, পরে ভাবলাম আসলে একা একা থাকবে বাড়িতে, তাই বলিনি। বলতে তো পারতে। আর আমি অফিস গেলে আঁচল তো একাই থাকে। বাই দ্য ওয়ে, আসতে অসুবিধা হয়নি তো? একদমই না। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে আসো। রেহানের বাবা, মা, রিমি সবাই যার যার রুমে চলে যায়। আঁচল কিচেন থেকে বেরিয়ে আসে। কে আসলো? মা বাবা? তাই রিমি আসেনি? রুমে গেছে। আঁচল মুচকি হেসে চলে আসে। রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেস্ট নিচ্ছে, এমন সময় আঁচল আসে। রিমি, কেমন ও ভাবি, আসো। কাটলো গ্রামের দিনগুলো? অনেক ভালো, তবে একটু টেনশনেও ছিলাম বটে। কিসের টেনশন? আমরা চলে গেলাম, তুমি না জানি আমার ভাইয়াটাকে কত কষ্ট দিয়েছো।
কষ্ট দিইনি গো, আমি তোমার ভাইয়ের প্রেমে পড়ে গেছি। কি? হুম, গল্প পরে হবে, এখন খেতে চলো। আঁচল চলে যায় সবার জন্য খাবার রেডি করতে। রেহানের মা বাবাও আসে। আচল, তোমার কোনো সমস্যা হয়নি তো? না মা। এই সুযোগে রেহানের অফিসে যাওয়াটা শুরু হলো, কি বলো? হ্যাঁ বাবা, একদম। রেহান মুচকি হাসে, সাথে আঁচলও। রাতে আঁচল রুমে এসে দেখে রেহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আঁচল ধীর পায়ে রেহানের কাছে গিয়ে রেহানকে পিছন থেকে জড়িয়ে ধরে। রেহান বুঝতে পারে মানুষটা কে, কারণ তার শরীরের ঘ্রাণ, প্রতিটা স্পর্শ রেহানের চেনা, খুব চেনা। রেহান আঁচলের হাত দুটো চেপে ধরে। আজ সূর্য কোন দিকে উঠলো বলো তো? কেন? এত ভালোবাসা যে। আমার বর, আমি ভালোবাসবো, এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি? রেহান মুচকি হেসে আঁচলের কোমর জড়িয়ে ধরে। মোটেই না, তবে এতদিন যে কষ্ট দিয়েছো তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আমি সব শাস্তির জন্য রেডি আছি, বুঝেছো? এই ওয়েট, তুমি আমাকে তুমি করে বলছো যে? হুম, বাহ বাহ, এত পরিবর্তনের কারণ কি জানতে পারি? প্রেমে পড়ে গেছি। কার? আমার ডেভিল বরের। এমন ভাবে প্রশ্ন করছো যেন অন্য কারো প্রেমে পড়েছি। অন্য কারো প্রেমে পড়ে দেখো না, তুলে আসান মারবো। রেহানের কথা শুনে আঁচল হেসে দেয়। এবার তো বলো। কি? ভালোবাসি। সবকিছুই কি মুখে বলতে হয়? রেহান মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। না, মুখে বললে তো হয় না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। আঁচল লজ্জায় চোখ বন্ধ করে রেহানের গলা জড়িয়ে ধরে। সমাপ্ত।